আচ্ছা শুনুন, আমি একটা কাজ করছি একটু, ঠিক আছে? আমি আপনাকে একটু পরে ফোন করি। চলে আসছে স্ক্রু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে, হ্যাঁ বলুন। না না না, এখন নিই, পরে নেবো। না, কাকা এটা ড্রাম, এটা ড্রাম। জানে তো ওই লাগতা। হ্যাঁ হ্যাঁ, তারপর সেটা কি বলে দেবা, আপনি আগে দাগা দেন দেখুন। খুলবে না? এইটা কি কাজ করে? বুস্টের স্টোনার, মানে মেশিনের বজ্র পদার্থ এর মধ্যে থাকে, চলে আসে। মেশিনের যত বজ্র পদার্থ আছে সব এর মধ্যে থাকে। $110 কোটার বেড়েছিল না, তোমাকে দেওয়ার পর আর মারেনি। ওটা তো লেখা আছে সুইচ, মেন সুইচ অফ করে আবার চালু করলে। কাজ না, আমাদের আরো কাজ আছে।
ওর সঙ্গে সেট করা এটা? সব লকিং সিস্টেম, যত সিস্টেম থাকে সব হচ্ছে লকিং সিস্টেম। বসো। মাইক উঁচু করে ধরতে হবে। আপনার মেশিন এখনো পর্যন্ত কোনোদিনও খোলা হয়নি না? বলো। বুঝলাম না। 4 বাজিতে এইবার যদি লাস্ট যখন হবে ফোন করে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার হয় না। নাকড়া লাগবে? নোংরা দিলে হবে না ভাই, আমার ব্যাগের ওখানে ন্যাকড়া দিলে যে 110 কোটটা মারছিল, 110 কোটটা এখান থেকে মারছে। তাই
আমি ভিডিও করছি তোমার, কি কি করো ভবিষ্যতে কাজে লাগাতে পারি। কোনো কাজে লাগবে না, আমার কাজে লাগাতে গেলে আপনি 5,000 টাকা গোল খেয়ে যাবেন। তাই না না না, আমি তাও কিছুটা এক্সপিরিয়েন্স। কিচ্ছু করতে তুমি পারবেন বলছি না ড্রাম খুলতে পারো কিনা, সেই জন্য। ড্রাম খুলতে পারবেন না, ড্রাম আলাদা জিনিস, এইসব জিনিসে কোনো সময়ের জন্য হাত দেবেন না, এসব জিনিস না না, মাথা খারাপ। আপনি নিজেরটা নিজেই ক্যাচারায় পড়ে যাবেন, তখন না গো। মুশকিলে পড়ে যাবেন, ঠিক আছে? তাই আমরা খুলতে খুলতে অভ্যস্ত। হ্যাঁ সে তো দেখছি, সার্ভিস আমি অত জোর করে খুলবোই না, ভাবছি কোনটা ভাঙতে কোনটা। বাঁচাতে গিয়ে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। না না, এই ভুল কাজটা কোনো সময়ের জন্য করবেন না। আগের দিন যখন ওই কালী পাল্টাতে আসলে সার্ভিস ফ্রি ছিল, তখন ওরা এই পাশটা খুলে আর কি একটা পরিষ্কার করছিল, এইখানটায় কি জানি। আচ্ছা ওই যে আমি তো পরে মানে আরে ওই আই কার্ডগুলো হয় না, আরে দিয়ে আরে রাইট সাইডে যে প্রিন্টটা হয়, ওইটা ছোট কার্ড ডাবল পার্ট করা যায় না, এই পাশে করতে হবে, ফোরেই করতে হবে। সব বিষয়গুলো যখন কি বলুন তো, সত্যি কথা বলতে গেলে এগুলো হচ্ছে কি আপনার এই অফিসের জন্য বেস্ট। দোকানের মেশিন ওই ধুমধারাক্কা মাল, এত লক সিস্টেম থাকে না, 4টে পিন খুলে সব বেরিয়ে চলে আসে, তাই আর আপনাদেরও সুবিধা। এটা নতুন মেশিন আমার, এখন ওই পুরোনোটা কিনে নি, ওই জন্য যে সেকেন্ড হ্যান্ড কিনেছি। ওইগুলোই মার্কেটে চলে, কি বললাম বুঝতে পারলে? হুম, মার্কেটে ওইগুলোই চলে, এগুলো চলে না। এগুলো অফিস আদালতে হলো বেস্ট, সব থেকে বেস্ট। তবে আমাদের অফিসের মতো এখানে এমন কোনো ভিড় পড়ে না। ভিড় পড়েছে ওই দিন, যেদিন ওই যে কার্ড জমা দিল না, রেশন কার্ড লিঙ্ক করা দেবে, ওই দিনই। কত হাজার ওই 40,000 কত প্রিন্ট হয়েছে আজ তো, প্রিন্ট বের করছিলাম ওই দিন। এটা কত কিনেছেন? হুম, এটা কত কিনেছেন? এটা কিনেছি 65 না 70,000, 72,000 টাকা এমআরপি আছে। ওরকম কিছু। সিঙ্গেল ক্যাসেট দিয়ে এত কিছু আপনি ওই মেশিন পেয়ে যাবেন 55 থেকে 60,000 টাকায় 4টে ক্যাসেট দিয়ে, সব রকম ফেসিলিটি, সব কিছু নিয়ে, এর থেকে হাই স্পিড, কি সেটা? লো মেনটেন্যান্স। 78 সেকেন্ড হ্যান্ড না? হ্যাঁ, আরসি মেশিন। সেকেন্ড হ্যান্ড না, সেকেন্ড হ্যান্ড জিনিসটা তো হচ্ছে গিয়ে এখানে যারা দোকানে ইউজ করে বিক্রি, সেটা সেকেন্ড হ্যান্ড। আর এই মেশিনগুলোকে, এই মেশিনের বাইরের ইউজ করা মেশিন, বাইরে এগুলো অফিসে ইউজ হয়। হ্যাঁ শুনেছি ওইটা। সেকেন্ড হ্যান্ড না। আমি কেনার আগে অনেক গেছি ওখানে কলকাতাতে, তারপরে দেখলাম। এগুলো খারাপ না, এই মেশিনও খারাপ না, ভালো মেশিন, ঠিক আছে? এমন না যে এটা খারাপ, কি বললাম বুঝতে পারলেন? খারাপ কিছুই না, কিন্তু ওগুলোতে আপনার বেশি লাইফ। আমি ইসের থেকে কিনেছি, কি জানেন, লালানি, ওই সোমাটনিকে, যেটা হচ্ছে ইসে, সব গুগলে সার্চ করে দেখেছি, সব এজেন্ট আছে। হ্যাঁ, ওটা হচ্ছে কি নামটা মনে আসছে না। তা খারাপ কিছু দিলে না কাকা, খালি পরিষ্কার করে, খারাপ কিছু দেখলে না তো? এতে খারাপ এখনো পর্যন্ত কিছু দেখা গেল না, শুধু যেহেতু ওয়াশ নোংরা পড়ে গেছিল, হ্যাঁ। ওয়াশ করতে হলো, ঠিক আছে? খারাপ কোনো কিছু নেই।
তুমি সেদিন কার্ড দিয়ে গেছো, সেখান থেকে মনে করো যদি কিছু হয়, হ্যাঁ আজ তো লকডাউনের আগেই ওরা সার্ভিস করে গেছে একবার, 2বার করেছে টোটাল। তো সেই দিন থেকে ভাবছি কিছু হলে তোমাকে ডাকবো। অবশ্য বাজারে যারা আছে পুরনো ওদেরকে জিজ্ঞেস করলো, বিধান করে একটা ছেলে আছে, ও তো এখন আর লোক ডাকে না, নিজেই করে সব। আচ্ছা ওর ঘরে 2-3খানা মেশিন আছে, ঝর্ণা জেরেক্স। তখন হচ্ছে না বাজারে কারোর, হুম এই জায়গায় বললাম না, কোন জায়গায়? এই বাজারে। আচ্ছা আচ্ছা, ওই কালিটার ব্যাপারে আমি ওখানে যেখান থেকে মেশিন নিয়েছি ওখানে ফোন করেছিলাম। হুম ও বললো ওই কালি ইউজ করবেন না, ওদের মেশিন অন্য পার্টস খারাপ করে দেবে। সেই তো তোমাকে ফোন করে জানলাম। ওরা তো বলবেই, কারণ মার্কেটে যত দেখবেন মেশিন চলছে, ঠিক আছে, সব হচ্ছে পাউচ কালিতে চলবে। নতুন কালি তো হচ্ছে কি, নতুন কালি তো গার্ডের সময় আসছেই চচ্ছে, ঠিক আছে, খারাপ ওটাও না, বলবো না যে ওটা খারাপ বা ওটা ঢাললে মেশিন খারাপ হয় বা এটা ঢাললে মেশিন খারাপ হয়, তা নয়। সমস্যাটা হচ্ছে কি ওই কালির যা কস্টিং আর এর কস্টিং অনেক পার্থক্য, আর লোকে তো দেবে সেই 1 টাকায়। হ্যাঁ সেই আপনি যে বেশি দেবেন, বেশি করবেন কি করে, এইটা হচ্ছে। বল, বল। 18 মাস 4 দিনে পূর্ণ হবে। তো ওখানে ডেট অফ বার্থ কত আছে বল? আরে ওখানে ডেট অফ বার্থ কবে আছে? আরে ডেট অফ বার্থ কবে আছে? এখানে জিও রেজিস্ট্রেশন করতে। হ্যালো, হ্যাঁ বলছি ডেট অফ বার্থ কত আছে, কত সাল কত? 2003। কত তারিখ? ও ঠিক আছে, বলে দেবো। এটা মোছা যাবে এটা? এই কালিটা কেন লাগে? কোথেকে বেরোয়? এ থাকবেই, কি বললাম বুঝতে পারলেন? এ থাকবে, কিছু করার নেই, এ হবেই। ভেতরে কালি উঠছে না, ডাস্ট কালি তো এটা, এখন তো কালি উঠছে, এই জিনিস হতেই থাকে। শব্দ এক কাজ কাজ করে ওই এইগুলোর মধ্যে মনে হয় ইঁদুরি ডাকে না, তেমন আমার সঙ্গে শব্দ ওঠে, ওটা হবেই না। সুচে বা সুচে তো ডাকে, ইঁদুরের কোনো কেস নাই এখানে।
ড্রামটা খুলবে না? ড্রামটা এখন আমার ভালো আছে আপনার কাছে, ঠিক তাই আছে? দেখলে তো যার জন্য আমি চেঞ্জ করলাম না। না, না, ঠিক আছে। ডিসপ্লে নিয়ে এসেছি, না, না। আমি দিয়ে যাবো, ঠিক আছে? যখন আগে প্রিন্ট মেরে নিই, যদি খারাপ না হয় আমি চেঞ্জ করি না। ঠিক আছে, কারণ ভালো। আপনার লাইভ পাবেন তো, তাহলে না, সে এ তো নতুন মেশিন, এত আশা করিনি যে এত খারাপ হয়ে যাবে এটাই বলছি তাড়াতাড়ি। আমি। এখনো পর্যন্ত- আর এত সার্ভিসও করেনি, বুঝলে? এত যে এর আমি খারাপ কিছু দেখলাম না, যার জন্য আমি রাখলাম, ঠিক আছে? এটা দেখার আমি একটু দেখছি, আপনাদের দেখলাম, না। কারণ আপনাদের এইসব মেশিনের ড্রাম ডিসিপ্লিন না সবসময় আমাদের কাছে স্টক থাকে না। আগের দিন একটা ড্যামেজ গেছে আমার কাছ থেকে, ঠিক আছে? তো সেটা না, এবার কি ব্যাপারটা কি আসলো বলুন তো, আপনার কাছে রয়ে গেল, কোনো সময় দরকার পড়লো, এসে শুধু সার্ভিস করতে হলো, আমাকে দরকার পড়লো না মাল মেটেরিয়ালসের জন্য কলকাতায় যাওয়ার। আমি এরকম ড্রামটা চেঞ্জ করলাম না, রাখলাম, আশা করি ভালো আছে। আমি দেখছি এখন ধরে রাখুন, সরে রাখুন। ধন্যবাদ।